জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি 12,000 12,000 ভ্যাকান্সি। তোমাদের নতুন কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে আর পরীক্ষা কটা হচ্ছে, মেয়েদের হাইট কম না বেশি, ঠিক আছে, রিজার্ভেশন পলিসি কী হবে তোমাদের, অবশ্যই অফিসিয়াল নোটিশ তোমাদের ইউটিউবে সর্বপ্রথম জানালাম। তোমাদের দেখো, আমরা অফিসিয়াল নোটিশ অ্যানালিসিস করব এই ভিডিওর মাধ্যমে, যে নতুন কী কী নিয়ম আসছে আর পরীক্ষা কটা হচ্ছে আর মেয়েদের হাইট কম না বেশি, ঠিক আছে, তোমাদের কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের নিয়োগ করবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে ডাউট ক্লিয়ার করব তোমাদের। দেখো, ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি যে 12,000 ভ্যাকেন্সিতে আসছে, ঠিক আছে, 7 দিনের মধ্যে তোমাদের, দেখো 7 দিনের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ করবে পিআরবি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিআরবি। এবার দেখো, এটা হচ্ছে 7 দিনের মধ্যে ভ্যাকেন্সি বের করবে। তার আগে যেগুলো হচ্ছে নোটিশ প্রকাশ করছে, ঠিক আছে, তার আগে কয়েকটি নোটিশ প্রকাশ করবে, তোমাদের সিলেবাসের নোটিশ এরপরে প্রকাশ করবে। অবশ্যই তোমরা সিলেবাসের নোটিশ পেয়ে যাবে। আর হচ্ছে মেয়েদের যে হাইট কম না বেশি, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলছি। অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি। ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বানায়। দেখো তাহলে নোটিফিকেশনটি, দেখো পুরো নোটিফিকেশনটি তোমাদের মাঝে ওপেন করে রেখেছি, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন থেকে তোমাদের এসেছে, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। আমরা মেন পয়েন্টে চলে যাব তোমাদের। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশনটি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে, ঠিক আছে। তোমাদের দেখো, এখান থেকে আমরা শুরু করি যে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, ঠিক আছে। দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ shall be filled up on the basis of the written examination। দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএটি অ্যান্ড ইন্টারভিউ। তোমাদের দেখো, অবশ্যই আমরা বলেছিলাম যে বিশ্বাস এক্সাম একাডেমি বলেছিল যে প্রথমে তোমাদের 85 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে, তারপরে তোমাদের পিএমটি, ঠিক আছে, পিএটি হবে। তাই হচ্ছে তোমাদের, কারণ হচ্ছে দেখো, তোমাদের যদি 12 লক্ষ অ্যাপ্লাই করে, 12 লক্ষ যদি অ্যাপ্লাই করে, তাহলে যদি প্রথমে দেখো পিআরবি যদি প্রথমে এটাতে মাঠ করাতো, তাহলে অনেক দিন লেগে যেত। আমি বলে দিয়েছিলাম যে তোমাদের অবশ্যই 85 মার্কের আগে পরীক্ষা হবে, এই পরীক্ষাতে ছাঁটাই করবে। তারপরে হচ্ছে তোমাদের কাট অফটা, দেখো কাট অফটা কিন্তু 85 মার্কের যদি পরীক্ষা হয় প্রথমে, তাহলে কাট অফ কিন্তু হাই যাবে, কাট অফ হাই যাবে। কারণ হচ্ছে 12 লক্ষ ছেলে এখানে কম্পিটিশন করবে, তাই না, ডাব্লিউপি 12,000 কনস্টেবলে। এবার কাট অফ হাই যাচ্ছে, কারণ অনেক ব্যাপার আছে, সেটা আমরা বিস্তারিত বলবো। তোমরা কন্টিনিউ করো ভিডিওটি। আর দেখো, তোমাদের অবশ্যই দেখো 85 মার্কের এক্সাম হচ্ছে, তারপরে পিএমটি পিএটি হচ্ছে, তারপরে ইন্টারভিউ, তারপরে দেখো তোমাদের হাইটটা কত লাগবে আর কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের নিয়োগ করবে, সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটি কন্টিনিউ করা, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেব। ক্যাটাগরি, ক্যাটাগরি হাইট দেখো, মেল ক্যান্ডিডেট 167, ঠিক আছে, 167 সেমি। গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব হচ্ছে এদের নিয়ে অল ক্যান্ডিডেট। তারপরে হচ্ছে এখানে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি 160 সেমি হলেই তোমরা ছাড় পাবে। তারপরে হচ্ছে পরবর্তী দেখো ফিমেলদের, এই যে ফিমেলদের যে হাইটটা, ঠিক আছে, দেখো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী হলে 152 আর 160 সেমি তোমাদের লাগবে। হাইটে কোনো ছাড় নেই, তোমরা দেখতে পাচ্ছ। আর ওয়েট হচ্ছে 49 কেজি আর 45 কেজি গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, ঠিক আছে। তোমাদের বলেছিলাম যে হাইটে ছাড় হবে না, হাইটে ছাড় দিচ্ছে না। আর দেখো তোমাদের আরও কি লিখেছে, দেখো এখানে রানটা দেখো তোমাদের, দ্য মেল ক্যান্ডিডেট হ্যাভ 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড, আগের মতনই আছে। দ্য ফিমেল ক্যান্ডিডেট কমপ্লিট 800 মিটার রান থাকবে, ঠিক আছে, 4 মিনিটে 800 মিটার রান, 4 মিনিটে 800 মিটার রান তোমাদের কমপ্লিট করতে লাগবে। তোমাদের বয়স থাকবে 30 থেকে, ঠিক আছে, 18 থেকে 30 পর্যন্ত।
18 থেকে তোমরা 30 হলে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে, তোমরা হচ্ছে ইসেতে ডাব্লিউপি কনস্টেবলে। দেখে নিয়েছো, অবশ্যই দেখে নিয়েছো তোমরা, ঠিক আছে। আর কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের নিয়োগ করবে আমরা বলে দিচ্ছি, কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী নিয়োগ করবে। দেখো তোমাদের তোমাদের ওল্ড যে রিজার্ভেশন আছে না, ওল্ড রিজার্ভেশন অনুযায়ী তোমাদের নিয়োগ করবে। দেখো একটা ছেলে হচ্ছে ইউআর, ঠিক আছে, ইউআর যদি দেখা গেলো ছেলেটা যদি 57 পেলো, ঠিক আছে, 57 পেলো ফাইনালে, আর এসি যদি 57 পেলো, ঠিক আছে, 57 পেলো, এই এসি যে কোঠাটা সেই এসি কিন্তু ইউআরের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ইউআরে চলে যাবে, তাই না? এরকমভাবেই তোমাদের এসটিও তাই, এসটিও যদি 57 পায় তাহলে ইউআরের কোঠায় তোমরা চলে যাবে। এরকম যদি আর যদি এক কম পায় তাহলে হচ্ছে এসি থাকবে, এরকমভাবে তোমাদের নিয়োগ করবে। অবশ্যই দেখো ইউআরের ভ্যাকেন্সি তার জন্য বেশি থাকে। আর হচ্ছে তোমাদের এই পর্যন্ত তোমাদের আপডেট, নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দিবে। থ্যাংক ইউ।